বর্তমানে ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু লাইনে দাঁড়াতে হয় না। আপনি চাইলে আপনার ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারেন মাত্র 2 মিনিটে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেনের টিকিট কাটবেন, কিভাবে পেমেন্ট করবেন, ইটস অ্যান্ড এভরিথিং। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আমি রুবেল রানা ইউসুফ, অল ইজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন। আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক। টিকিট ক্রয় করার জন্য এখানে ফর্ম, আপনি কোথা থেকে যাবেন সেটা প্রথমে দিতে হবে। সো এটি দেওয়ার পরে আপনি কোথায় যাবেন, হ্যাঁ। সো আমি ঢাকা থেকে দিনাজপুর টিকিট কাটবো। সো ঢাকা দিয়ে দিলাম এবং কি দিনাজপুর দিয়ে দিলাম। এরপর যেটি করতে হবে, আমি কবে যাব, যাত্রার যে ডেটটা আছে, সো এখানে ওই ডেটটা দিয়ে দিতে হবে। সো 4 এপ্রিলে আমি টিকিট কাটবো, এবং কি আমি কোন ক্লাসের সিট চাচ্ছি বা কোন ক্লাসে আমি যেতে চাচ্ছি সেটা দিতে হবে। সো আমি শেয়ারে দিলাম। এরপরে সার্চ টিকিট, সো সার্চ টিকিটে বা সার্চ ট্রেন এটাতে আমি ক্লিক করলাম। সো এখানে দেখেন যে ট্রেনগুলো আছে ওই লাইনের, সেগুলো কিন্তু সবগুলোই দেখাবে। এখন এখানে বেশ কয়েকটা ট্রেন আছে, আমি কয়টায় কাটবো, আমি যেটা হলো রাতের টিকিট 11টা 30-এ আমি ওটাতে কাটবো। দেখেন এয়ারশেয়ারে কিন্তু অনেকগুলো টিকিট আছে, প্রায় 160টা টিকিট আছে, হ্যাঁ। সো এই জায়গাতে যাওয়ার পরে আপনারা কিন্তু এই উপর থেকে বগি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা এই যে ট্রেনটা আছে এবং কি যে ক্লাসের আপনারা টিকিট কাটতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় উমো বগিটা সিলেক্ট করা আছে, বাট উমো বগিতে কোনো সিট নাই। এর নিচের দিকে সিট আছে, দেখুন ড বগিতে আমাদের সিট আছে অনেকগুলো। সো ড বগিতে আমি টিকিট কাটবো। তো এখানে ড বগির 71 নাম্বার টিকিটটা আমি ক্লিক করলাম, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আপনাদের এরকম সিলেক্ট হয়ে কিন্তু কালারটা ভিন্ন হয়ে যাবে। এরপরে করতে হবে কি, আমাদের টিকিটটা ক্রয় করতে হবে। তো ওভারঅল আপনারা দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনারা নিচের দিকে চলে যাবেন, কন্টিনিউ অ্যান্ড পারচেস এটাতে ক্লিক করলে আপনার ফোনে যে নাম্বারটা দিয়ে আমরা কিন্তু লগ ইন করলাম, বা যে নাম্বার দিয়ে আমাদের লগ ইন করা আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে। সো এই ওটিপিটা কিন্তু আপনাদেরকে 4 মিনিট বা 5 মিনিট সময় দেবে, এর মধ্যে দিতে হবে। সো আমি এই জায়গায় ওটিপিটা চলে আসছে, আমি কিন্তু দিয়ে দিলাম, 4 ডিজিটের ওটিপি আসবে। সো তারপরে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমার মানে প্রোফাইল থেকে যে ইনফরমেশনগুলো তারা কিন্তু ইনফরমেশনগুলো নিয়ে নিছে। দেখেন নাম, ফোন নাম্বার বা আমার অ্যাড্রেস বা আদার সব কিছু, ইমেল অ্যাড্রেস সব কিছু নিয়ে নিছে। এবং নিচে পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেন নাম্বার এবং কি কবে যাচ্ছি, কোন টিকিট কাটতেছি, কত টাকা, ইটস এন্ড এভরিথিং দেখাচ্ছে। এরপরে যেটি করতে হবে, আমাদেরকে আপনাকে পেমেন্ট মেথডটা যে সিলেক্ট করতে হবে। সো আমি নগদে পেমেন্ট করবো। নগদে পেমেন্ট করার পরে নিচের দিকে প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করার পরে নগদের যে পেমেন্ট গেটওয়ে আছে ওইখানে নিয়ে যাবে, হ্যাঁ। সো এই জায়গাতে আমাকে নিয়ে গেল, এখানে আপনার নগদ নাম্বারটা আপনাকে দিতে হবে। সো আমি যে নাম্বার থেকে আপনারা পেমেন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। সো দেওয়ার পরে প্রসেসটা ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পরে এখানে আপনার নগদে একটা ওটিপি আসবে। সো আমার ফোনে ওটিপিটি চলে আসছে, আমি ওটিপিটি এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটি করতে হবে, আপনাকে প্রসেসটা ক্লিক করতে হবে এবং কি নেক্সট স্টেপে আপনাকে পিন দিতে হবে। আপনার যে আছে নগদের যে পিনটা আসবে বা ওটিপি পিন নাম্বারটা আছে এটা আপনার দিয়ে দিতে হবে। সো নগদের পিন নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এই দেখুন টিকিটটা কিন্তু ক্রয় হয়ে গেছে। এবং কি এই জায়গাতে আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ডাউনলোড প্রসেসটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, আমি ডাউনলোড করে নিলাম। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে টিকিট ক্রয় করে ফেলতে পারছেন অনায়াসেই। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে বা প্রবলেম ফেস করলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।